যে কেউ বড় মাপের কবি হন বা ছোট মাপের কবি হন, সবাই সমাজের একটি স্বীকৃতি চায়, মূল্যায়ন চায়। রবীন্দ্রনাথ বহুদিন সেটা বাঙালি সমাজের কাছে পাননি। এই দুঃখবোধ তার মধ্যে সবসময় ছিল। কারণ নোবেল পুরস্কার 1913 খ্রিস্টাব্দে পাওয়ার পর যখন তাকে সংবর্ধনা দেওয়া হলো, তখন তিনি বললেন, আমি এই সম্মানের পাত্রকে ওষ্ঠ পর্যন্ত তুলব, কিন্তু গলা পর্যন্ত ঢুকতে দেব না। কত বড় অভিমান ও দুঃখ নিয়ে মানুষ এ কথাটি বলে তা আমাদের ভাবতে হবে। কবির মৃত্যু হলো অতিমাত্রায় কষ্ট সহ্য করে। কি কারণে যেন কবির বড় ছেলে রথীন্দ্রনাথের কাছ থেকে শেষ বিদায়টাও পাননি। দূর সম্পর্কের এক নাতনি ছিল কবির শেষ বিদায়ের ক্ষণে। প্রথম যৌবনে যে গান লিখলেন, এটাই যেন কবির শেষ জীবনে সত্যি হয়ে গেল। আমি শুধু রইনু বাকি, যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি। বল দেখি মা সুধাই তোরে, আমার কিছু রাখলি নেরে, আমি কেবল আমায় নিয়ে কোন প্রাণেতে বেঁচে থাকি। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। মানুষের জীবনে দুঃখ আছে, মৃত্যু আছে, কিন্তু পৃথিবী এক জায়গায় দাঁড়িয়ে নেই। পৃথিবী অনন্তের দিকে ধাবিত। এটাই রবীন্দ্রসঙ্গীতের মূল সুর। তবুও আমরা চলব, জীবন চলবে। অনন্তের সন্ধানী রবীন্দ্রনাথ দুঃখ এবং মৃত্যুকে জয় করে জীবনকে করেছেন জীবন্ত। তিনি যে কত দুঃখের ভেতর দিয়ে জীবন কাটিয়েছিলেন তা বাইরের রবীন্দ্রনাথকে দিয়ে বোঝা যায় না।